নমস্কার। দেশ বিদেশ অজানা খবর এই বিশেষ বিভাগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, আনন্দম টেলিভিশনের তরফ থেকে। বন্ধুরা, বেশ কিছু খবর আছে যে খবরগুলো সচরাচর বিভিন্ন মিডিয়াতে আসে, আবার এমন কিছু খবর আছে যেগুলো বিভিন্ন মিডিয়া ইচ্ছাকৃতভাবে চেপে যায়। আমরা চেষ্টা করি সেই খবরগুলো আপনাদের কাছে নিয়ে আসতে যেগুলো অন্যান্য মিডিয়া চেপে যাচ্ছে। আজকেও সেরকম কিছু তথ্য আমাদের কাছে রয়েছে, তবে শুরুতেই যে তথ্যটা সেটা কিন্তু জানা তথ্য, কারণ গতকালই বার্লিনে, জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল ইউরো কাপের ফাইনাল খেলা, এবং তাতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে স্পেন বিজেতা হয়েছে এবারের ইউরো কাপ, এবং স্পেন দীর্ঘ 18 বছর পরে ইউরো কাপ জিতল। In 2024, Spain are the champions of Europe again. মোগাদিশুতে গতকাল যখন ইউরো কাপের ফাইনাল খেলা চলছিল, সেই সময় একটি পাবে এক আত্মঘাতী বোমারু নিজের গায়ে বোমা বেঁধে পাবের মধ্যে ঢোকে এবং বোমার বিস্ফোরণে গোটা পাবটি উড়ে যায়। কতজনের মৃত্যু হয়েছে বা হতাহতের সংখ্যা কত সেই সম্পর্কে বিশদ সংবাদ আমাদের কাছে এখনো আসেনি। মোগাদিশুর এই ঘটনাটি ঘটেছে গতকালই ইউরো কাপের ফাইনাল চলাকালীন। إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون وهذا الجرك الدحصون وهذا الجرك الدحصون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون গাজা, যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইডিএফ বিস্ফোরণ গাজাতে ঘটেছে। গতকাল এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বলা হয়েছে যে হামাসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ মোহাম্মদ দেইফ সম্ভবত এই আইডিএফ হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সূত্র, এবং এর আগেও একাধিকবার হামাসের এই সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ দেইফকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তবে গতকালের হামলায় সম্ভবত মোহাম্মদ দেইফের মৃত্যু ঘটেছে বলেই ইসরায়েলের দাবি। গাজা, একদিকে যখন গাজাতে উপর্যুপরি আইডিএফ হামলা চলছে, তখন পাশাপাশি প্যালেস্টাইনের হামাসের তরফ থেকে বিধ্বস্ত এলাকাতে পতাকা উড়িয়ে জানানো হচ্ছে উই আর উইনিং, আমরা জিতছি। বাস্তব ঘটনা কিন্তু সেরকম নয়, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে বিভিন্ন ঘটনাক্রম থেকে, এবং এই যুদ্ধ এখন চলছে, আগামীতেও কতদিন চলবে এ নিয়ে কোনো নিশ্চিত করে কোন রকম তথ্য পাওয়া যাচ্ছে না। বাগদাদ, এই মহিলার নাম উম্মে হুদাইফা, তার আরেকটি নাম আসমা মোহাম্মদ। তিনি আইএসআইএস এর কুখ্যাত সন্ত্রাসবাদী জঙ্গি আবু বকর আল বাগদাদির বহু স্ত্রীর মধ্যে একজন বলে জানা গেছে। কয়েকদিন আগে তাকে ইরাক থেকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করার পরে ইরাকের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন ইয়াজিদি ধর্মের মহিলাদের তিনি ধরে আনতেন এবং ধরে এনে তার বাড়িতে তাদেরকে রাখতেন, তারপরে বিভিন্ন আইএসআইএস এর সন্ত্রাসবাদীরা সে সমস্ত মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত, তারপর তাদের হত্যা করা হতো। এ ব্যাপারে একাধিক অভিযোগ ইরাকের আদালতে ওঠার পর আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড শুনিয়েছে, এবং অতি শীঘ্রই সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও আদালত সূত্রে জানানো হয়েছে। পেনসিলভেনিয়াতে চলতি একটি নির্বাচনী জনসভাতে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখনই এক 20 বছরের যুবক, যে আসলে বামপন্থী কিন্তু সে নাম লিখিয়েছিল রিপাবলিকান দলে এবং একজন রেজিস্টার্ড সদস্যও ছিল, সেই ব্যক্তি টমাস কুক নামের সেই ব্যক্তি গুলি করে হত্যা করার চেষ্টা করে ডোনাল্ড ট্রাম্পকে। কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়, কিন্তু কানে থেকে শুরু করে মুখের বিভিন্ন জায়গাতে রক্তপাতও হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি দু হাতে কান চেপে বসে পড়েন, এবং ভিডিওতে দেখা যায় পরিষ্কার যে তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। যদিও পাল্টা নিরাপত্তা রক্ষীদের হামলায় সেই টমাস কুক নামের ব্যক্তিটি, 20 বছরের যুবকটি নিহত হয়েছে।
কিন্তু ঘটনা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এরপর আমাদের হাতে একটা ভিডিও এসছে, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক ওই হামলার সময়ের ঘটনাতে কি ঘটেছিল। যে সমস্ত স্নাইপাররা নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তারা লক্ষ্য করেছিলেন যে ওই ব্যক্তিটি, টমাস ক্রুক নামের ওই ছেলেটি, সে উঠছে একটা উঁচু জায়গাতে, হাতে তার বন্দুক রয়েছে, কিন্তু তারপরেও তাকে কোনো রকম থামানোর চেষ্টা এই নিরাপত্তা রক্ষীরা করেননি। নিরাপত্তা রক্ষীরা ঠিক কি আচরণ করেছিলেন দেখুন এই ভিডিওটা। When I left office, that was the lowest point, and that comes right from the government services, comes right out of Border Patrol. Take a look at that. So that arrow is the lowest amount of illegal immigration ever in recorded history into our country. And then the worst president in the history of our country took over. And look what happened to our country. Probably 20 million people. And you know, that's a little bit old, that chart. That chart's a couple of months old. And if you want to really see something that's said, take a look at what happened. এখানে স্পষ্ট দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের যে তারা কিন্তু গুলি চালাননি। তারা গুলি চালাচ্ছেন কখন? যখন ডোনাল্ড ট্রাম্পের শরীরে গুলি বিঁধে গেছে বা গুলি তাকে তার কানে আঘাত করে বেরিয়ে গেছে, তারপরে তারা গুলি চালাচ্ছেন। এই ঘটনায়, এই আততায়ীর হামলার ঘটনাতে এ পর্যন্ত একজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য মহল থেকে, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। কথা উঠছে যে মার্কিন নিরাপত্তা সংস্থা সিআইএ বা গোয়েন্দা সংস্থা, তারা কি ইচ্ছাকৃতভাবে ডোনাল্ড ট্রাম্পের উপরে এই হামলা হতে দিল? যদি তা না হবে, তাহলে যে সমস্ত স্নাইপাররা ছিল ট্রাম্পের সুরক্ষার জন্য, তারা কেন সময় মতো ট্রাম্পকে বাঁচানোর জন্য ওই আততায়ীর উপরে গুলি চালালো না? এই প্রশ্ন যেমন উঠছে, সেরকম বিশ্বের বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে। প্রায় সমস্ত দেশের তরফ থেকেই এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন রাষ্ট্রপ্রধানরা। বিশেষ করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জো বাইডেন। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, জো বাইডেন কয়েকদিন আগেই তার একটা বক্তব্যে পরিষ্কার বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে চাঁদমারি করা হবে, অর্থাৎ তাকে বুলস আই শব্দটি ব্যবহার করেছিলেন জো বাইডেন। এই শব্দটি ব্যবহার তিনি কেন করেছিলেন, এই প্রসঙ্গ যেরকম আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উঠছে, পাশাপাশি এই প্রসঙ্গ উঠছে যে সিআইএ এর আচরণের মধ্যে কোথাও কোনো ফাঁক থেকে গেছিল কিনা, ইচ্ছাকৃতভাবে সেই ফাঁক রাখা হয়েছিল কিনা। প্রসঙ্গত, খুব শীঘ্রই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসছে এবং এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন রিপাবলিকান দলের তরফ থেকে, তার জেতার সম্ভাবনা এই হামলার ঘটনার পরে আরো উজ্জ্বল হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্পের উপরে যখন হামলার ঘটনা ঘটেছিল, সেই সময় বিবিসির এক সাংবাদিক গুলির শব্দ শুনে মাটিতে শুয়ে পড়েন। তিনি কিভাবে রিপোর্ট করেছিলেন সেই ভিজুয়াল আমাদের কাছে এসছে, দেখুন সেটা। Into Donald Trump's speech, and while we were just about to go live on the BBC World Service, we heard some shots fired, probably a few hundred meters from where we were standing. Probably about half a dozen shots we heard. There was a woman shouting that someone had been shooting. A guy came by and said that he thought there'd been a couple of snipers, but he wasn't sure. And we're just waiting to see if things have cleared. And we're just, as you can see, we're on the ground behind our car, which is not ideal, but that's the shelter we have at the moment, and that's what we're trying to ascertain what's happened. I think the speech has stopped. I can't hear Donald Trump speaking anymore. লাউটলিঙ্গেন, জার্মানির লাউটলিঙ্গেনে এক আততায়ীর চালানো গুলিতে অন্তত 4 জনের মৃত্যু ঘটেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার পর সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং নিহতদের সেখান থেকে উদ্ধার করে। এ বিষয়ে বিশদ সংবাদ এখনো পাওয়া যায়নি, তবে জার্মান সরকারি বিবৃতি অনুযায়ী এটি একটি সন্ত্রাসবাদী আচরণ বা সন্ত্রাসবাদী ঘটনা। কোনো সূত্র থেকে কথাও বলা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে এরকম হামলা হয়ে থাকতে পারে।
লন্ডনের একটি পাবে এক মহিলা, তার নাম কারেন, তিনি প্যালেস্টাইনের ব্যাজ তার জামার এইরকম জায়গাতে লাগিয়ে ঢুকতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পাবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। প্যালেস্টাইনের সম্পর্কে তার সমর্থন রয়েছে এরকম কথা তিনি বারবার দাবি করেছেন, এবং একথাও বলেছেন যে তাকে এই ব্যাজ সহ কেন ঢুকতে দেওয়া হবে না, তিনি এই জন্য চেঁচামেচি শুরু করেন। তারপরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং সেই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায়। Do not ever come here. This is an absolute outrage. I have literally gone in here as a normal person just to buy a glass of wine, and he asked me to remove my Palestinian sticker. ওয়াশিংটন, অ্যাডাম ব্রাইটন নামের এক 49 বছরের ব্যক্তিকে 249 বছরের কারাবাসের সাজা শুনিয়েছে ওয়াশিংটনের একটি আদালত। অ্যাডাম ব্রাইটনের বিরুদ্ধে অভিযোগ, এই ব্যক্তি এই বিশ্বের ঘৃণ্যতম পশুদের সঙ্গে যৌন সংসর্গ করার মতো মানুষ বলে আখ্যা দেওয়া হয় আদালতের তরফ থেকে। জানা গেছে গত বেশ কয়েক বছর ধরে অন্তত 40টি মাদি কুকুরের সঙ্গে যৌন জানা গেছে গত কয়েক বছরে অন্তত 40টি মাদি কুকুরের সঙ্গে যৌন সংসর্গ করেছে এই ব্যক্তি, তাদেরকে ধর্ষণ করে হত্যাও করেছে। এই অপরাধে তাকে 249 বছরের কারাবাসের সাজা শুনিয়েছে ওয়াশিংটনের একটি আদালত। এবার চলে আসছি ভারতের খবরে। ভারতের প্রথম খবরটাই হচ্ছে আমেথি থেকে। আপনারা জানেন যে কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে আমেথিতে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। তাদের জয়লাভের মার্জিন ছিল 1,60,000 ভোট। ঘটনাচক্রে আমেথি জুড়ে এখন দেখা যাচ্ছে যে জয়লাভের পর বিরোধীদের উল্লাস পর্যবসিত হচ্ছে কোন দিকে, এই ভিজুয়াল তার প্রমাণ, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতে থাকতে গেলে ইয়া হুসেন নামের জয়ধ্বনি দিতে হবে এবং সেটা না দিলে ভারতে থাকা যাবে না। নতুন দিল্লির জিটিবি হাসপাতাল থেকে পুলিশের কাছে একটি ফোন আসে যে সেখানে গুলি চলেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় রিয়াজউদ্দিন নামের এক রোগীকে, 18 বছরের একটি ছেলে, হাসপাতালে ভর্তি ছিলেন রিয়াজউদ্দিন। সে অবস্থায় 18 বছরের একটি ছেলে আসে এবং দরজা ভেঙে সেই রোগীর ওপরে উপর্যুপরি গুলি চালায়। রিয়াজউদ্দিনের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। দিল্লি পুলিশ সূত্র থেকে এই ভিডিওটি রিলিজ করে জানানো হয়েছে এই ঘটনার তদন্ত চলছে। নতুন দিল্লির আরো খবর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বা AIMPLB'র তরফ থেকে জানানো হয়েছে মুসলিম মহিলাদের কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় তাহলে ভারতের আইন অনুযায়ী তাদের খোরপোশ দেওয়ার যে আইন রয়েছে সে আইন তারা মানতে চায় না। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে তারা আবেদন করেছে, কারণ শরিয়া নাকি এরকম কোনো অনুমতি দেয় না যে মহিলাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে খোরপোশ দিতে হবে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এই মামলা কোন দিকে যাচ্ছে। মুম্বাই, প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়, যিনি একসময় ভারতের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিখ্যাত ছিলেন, তিনি সম্প্রতি দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন এবং তার পরিস্থিতি, শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায়
প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন কপিল দেব সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার তারা বিসিসিআই এর কাছে আবেদন করেছিল কিছু অর্থ সাহায্যের জন্য। বিসিসিআই সূত্রে আজকে জানানো হয়েছে 1 কোটি টাকা আপাতত বিসিসিআই অংশুমান গায়কোয়াড়কে তার চিকিৎসার জন্য দিচ্ছেন। অদূর ভবিষ্যতে হয়তো আরো কিছু অর্থের প্রয়োজন পড়লে সেটারও ব্যবস্থা করা হবে, বিসিসিআই সূত্রে এরকমই জানানো হয়েছে। অযোধ্যা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি ভাষণে সম্প্রতি বলেছেন উত্তরপ্রদেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কাজকর্ম বা অপরাধমূলক কাজকর্মের ক্রমশ গতি মন্দ হচ্ছে, আগের থেকে অনেক কম হচ্ছে। তিনি একথাও জানিয়েছেন মহরমের এই সময়ে আগে যেখানে রাস্তায় ঘাটে অসংখ্য প্রসেশন দেখা যেত, বিভিন্ন রকম আইন ভঙ্গকারী কাজকর্ম করা হতো, ইদানিং সেগুলো আর দেখা যায় না। যোগীজির বক্তব্যে স্পষ্ট করে জানিয়েছেন যে মহরম পালন করতে গেলে আপনি রাস্তাঘাটে অস্ত্র নিয়ে কোনো রকমের অসভ্যতা করতে পারবেন না। আপনার ইচ্ছে হলে আপনি ঘরের ভেতরে যা ইচ্ছে করুন, কিন্তু রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনী করা চলবে না। उत्तर प्रदेश के अंदर सुरक्षा का ये वातावरण आपको आज देखने को मिल रहा होगा। याद करिए, इसी मुहर्रम के समय में सड़कें खाली हो जाती थी, सूनी हो जाती थी। आज मुहर्रम आयोजित हो रहा है, इसका पता भी नहीं लग रहा है। ताजिया के नाम पर घर तोड़े जाते थे, पीपल के पेड़ काटे जाते थे, सड़कों के तार हटाए जाते थे, पुल तोड़ दिए जाते थे। आज कहा जाता है किसी गरीब की झोपड़ी नहीं हटेगी। आज कहा जाता है कोई तार नहीं हटेगा। आज कहा जाता है कि सरकार नियम बनाएगी, पर्व और त्योहार मनाना है तो इन नियमों के अंतर्गत मनाओ, और नहीं तो अपने घर में बैठ जाओ। ये मनमानापन नहीं चल सकता है। और विधि का शासन कैसे होना चाहिए, सुशासन कैसे होना चाहिए, यह भारतीय जनता पार्टी की सरकारों ने। সিলিকন ভ্যালি আমেরিকা, টুইটার এখন যেটা এক্স নাম হয়েছে, সেই টুইটারে এই মুহূর্তে গোটা পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণ যে রাষ্ট্রনায়ক সব থেকে বেশি পরিমাণে যার ফলোয়ার রয়েছে তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেলে তার ফলোয়ারের সংখ্যা এখন 100 মিলিয়ন, অর্থাৎ কিনা 10 কোটি পেরিয়ে গেছে। এই খবরটা নিঃসন্দেহে টুইটারের জন্য, এক্স এর জন্য বা গোটা পৃথিবীর জন্যই একটা অদ্ভুত আশাব্যঞ্জক খবর। ভারতের প্রধানমন্ত্রী এখন গোটা বিশ্বে কতটা জনপ্রিয় তাও বোঝা যাচ্ছে এই খবরটা থেকে। কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে যে স্থানে মহাভারতের 18 দিনের যুদ্ধ হয়েছিল বলে প্রসিদ্ধ, যে স্থানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার সবকিছুই বলেছিলেন, সেই স্থানটি এখন দখল করার চেষ্টা করছে জিহাদিরা। সেখানে একটি মাজার তৈরিরও চেষ্টা চলছে। দেখুন কিভাবে সেখানে মাজার তৈরি করার চেষ্টা হচ্ছে এবং মন্দির ভেঙে ফেলার চেষ্টা চলছে। आपको ही आवाज उठानी पड़ेगी, ये मजार बनना यहाँ पर स्टार्ट होगी और ये लोग ऐसे ही स्टार्ट करते हैं, ये लोग ऐसे ही स्टार्ट करते हैं। देखिए यहाँ पर मजार बन गई है, मैं आपको दिखाऊंगा, एक एक चीज दिखाऊंगा। ये देखिए यहाँ पर शिवलिंग विराजमान है, ये देखिए जो मंदिर का पूरा एरिया है, और ये ऐसी स्टार्टिंग होगी। वीडियो को शेयर नहीं किया तो अन्यथा चुल्लू भर पानी में डूब मर जाना। मैं आपसे निवेदन करूंगा जो भी यहाँ के संगठन है ये वो इस पर कार्रवाई करें, और ये मजार 2 दिन के अंदर टूटनी चाहिए। ये देख लीजिए क्या लिखा हुआ है, कैमरे पास में लाओ। ये 786 लिखा हुआ है और चांद लिखा हुआ है। क्या लिख रहा है, जय पीर बाबा दी। ये देखिए दोस्तों, ये लोग ऐसे ही स्टार्ट करते हैं। काशी में क्या हुआ था, मथुरा में क्या हुआ था, आप सभी को याद है। ये लोग ऐसे ही करते हैं। देखिए ये देखिए दोस्तों, मैं आपको दिखा देता हूँ। ये यहाँ पर शिवलिंग यहाँ पर विराजमान है। ये देखिए ये सारी मंदिर की जगह है, ऐसा नहीं है कि मंदिर की जगह नहीं है। सामने ये शिवलिंग विराजमान है, पर सब चुप बैठे हुए हैं। किसी ने सोशल मीडिया पर नहीं डाली, किसी ने भी पत्रिका में नहीं निकाली। ये देख लीजिए ये वही स्थान है। दोस्तों आपसे निवेदन करूंगा सच्चे हिंदू वीडियो को शेयर होना चाहिए। ये देख लीजिए यहाँ पर मजार बन चुकी है और ऐसे ही स्टार्ट हुई। और यहाँ पर ये देखिए गेट बनना स्टार्ट हो चुका है। ये देखिए सामने, ये देखिए सब लोग चुप बैठे हुए हैं। ये देख लीजिए यहाँ पर प्रसाद भी चढ़ने लगा। भैया दिखाओ, प्रसाद भी चढ़ने लगा है अब तो यहाँ पर। দিল্লির আরো খবর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের
ছাত্র ইউনিয়নের অফিস বা DUSU অফিসে গতকাল একদল দুষ্কৃতী প্রবল ভাঙচুর চালায়। ভাঙচুরে দেখা যায় প্রভু শ্রীরামের মূর্তি ছাড়াও সেখানে ছিল স্বামী বিবেকানন্দের ছবি এবং মূর্তি, সেগুলিও ভাঙচুর করা হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে দাবি করা হয়েছে কংগ্রেসের ছাত্র ইউনিয়ন NSUর সদস্যরা তারা এই ইউনিয়ন ঘরে হামলা চালায় এবং ভাঙচুর করেছে। এ ব্যাপারে তারা একটি পুলিশে ডায়েরিও করেছে বলে ABVP সূত্রে জানানো হয়েছে। এবার চলুন মুম্বাইতে আপনারা জানেন যে ধীরুভাই আম্বানির পৌত্র মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। এই গালা বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ যেমন এসেছিলেন, তার পাশাপাশি রাজনীতিবিদরাও এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বেশ কিছু রাজনীতিবিদকে দেখা গেছে এই বিয়ের অনুষ্ঠানে। আমরা রাজনীতিবিদদের সেই ভিজুয়ালটা আপনাদের দেখাচ্ছি, যাতে দেখতে পাবেন কোন কোন রাজনীতিবিদ এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। বন্ধুরা, দেশ বিদেশ অজানা খবর পর্বের আজকে এ পর্যন্তই। আমাদের একটা অনুরোধ থাকছে আপনাদের সকলের জন্য যে আনন্দন টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, সবাইকে জানান, অন্যদেরও বলুন সাবস্ক্রাইব করতে, সঙ্গে থাকতে। আমাদের অনুষ্ঠান আপনার কাছে এমন কিছু বিষয় নিয়ে আসবে যা আপনি অন্য কোথাও পাবেন না। পাশাপাশি আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই চলে আসুন আমাদের কাছে। নিচে দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপে লিখুন, জানান আপনি কি বলতে চান। আমরা আপনাদের সমস্যা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।